তো বন্ধুগণ, গত পর্বে আমরা সেট ইন্টারভাল এবং ক্লিয়ার ইন্টারভাল লিখেছি। তো এই পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ঘড়ি ক্লক কিভাবে তৈরি করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। যেমন ধরুন আমি কি করছি এখন, রিমুভ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমরা যে কাজটা করতে পারি, যেমন ধরুন আমরা নিউ কিওয়ার্ড দিয়ে আমরা ধরুন ডেট, ওকে, ডেটের কি করছি, একটা অবজেক্ট তৈরি করে সাপোজ ধরুন আমরা কি করছি, এটাকে ডেট নামে একটা ভেরিয়েবলের মাঝে আমি কি করলাম, রাখলাম। ওকে, তো এখন ধরুন এই যে আপনি ডেট ভেরিয়েবলের মাঝে অবজেক্টটা রাখলেন, এখন এটাকে যদি আমি ডকুমেন্ট ডট রাইট করি, ডকুমেন্ট ডট রাইট যদি করি, এখানে দেখবেন যে অনেক বড় একটা আউটপুট সে দিচ্ছে, অর্থাৎ তার ডেট ফাংশনের টুইসডে এপ্রিল, তারপরে 11/2017, তারপরে এইভাবে দিচ্ছে, তারপরে কি আপনার টাইম জোন দেখাচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। তো এখানে একটা বিষয় আমি বলে দিই, যখন আপনি এটা ব্যবহার করবেন আপনার ওয়েবে, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে, যখন ইউজার যে দেশ থেকে আপনার ওয়েবসাইটে ব্রাউজ করবে, সে কিন্তু তার দেশের এবং তার কম্পিউটারের টাইম জোনটা সে দেখবে। ওকে, অর্থাৎ আপনি দেখছেন অ্যাকচুয়ালি আপনার মেশিন থেকে, ওকে, আপনার মেশিনের যে টাইম জোনটা অ্যাকচুয়ালি সেট আপ দেওয়া আছে, অ্যাকচুয়ালি আপনি যেটা সিলেক্ট করে দিয়েছেন সেটা কি করছে, এখানে সে নিচ্ছে। ওকে, আপনার ইউজার অ্যাকচুয়ালি আপনার ওয়েবের ইউজার যখন ঢুকবে আপনার ওয়েবসাইটে, তখন সে তারটা দেখবে। ওকে ফাইন। তো এগুলোকে অ্যাকচুয়ালি আপনি আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন, কারণ জাভাস্ক্রিপ্টের ডিফল্ট মেথড আছে এগুলো ব্যবহার করা। যেমন ধরুন যে কাজটি করতে পারি, সাপোজ থাক এটা এরকমই থাক, ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ আমি নিলাম যে আওয়ার, আমি এভাবে লিখছি আওয়ার ইকুয়াল টু, আপনি ডেটের মাঝে রেখেছেন, তারপরে এখানে লিখবেন যে গেট আওয়ার। অ্যাকচুয়ালি আমি এইভাবে লিখছি আওয়ার্স। ওকে, গেট আওয়ার্স। ওকে ফাইন। তো যথারীতি ধরুন যে কাজটি করতে পারি, তারপরে হলো মিনিট। ওকে, মিনিট। তো এখানে আমরা দিব যে গেট মিনিটস। ওকে, গেট মিনিটস, তারপরে যথারীতি ধরুন আমি দিলাম যে সেকেন্ড। ওকে, সেকেন্ড। তো এখানে হবে অ্যাকচুয়ালি গেট সেকেন্ডস। ওকে, সেকেন্ডস। এখন ধরুন আমি আউটপুটটা এক জায়গায় শো করব, তো শো করার জন্য আমার যে এইচটিএমএল আছে, আমি কি করতে পারি, এইখানে ধরুন আইডি সিলেক্ট করে দিতে পারি। অ্যাকচুয়ালি আইডি আমি এখানে সেট করে দিতে পারি, যেখানে আমি শো করব। যেমন ধরুন এখানে ডিপ দিয়ে জাস্ট সেপারেশন করে নিলাম, তো আমি এখানে একটা স্প্যান দিলাম। ওকে ফাইন, স্প্যান। তো এখানে দিলাম সাপোজ স্প্যান আইটি ইকুয়াল টু, আমরা যে কাজটি করতে পারি সাপোজ আওয়ার। ওকে, আওয়ার দিলাম। ওকে ফাইন। তো তারপরে ধরুন আমি দিলাম যে মিনিট, মিনিট দিলাম। ওকে ফাইন। তারপরে ধরুন আমি এখানে দিলাম যে সেকেন্ড। ওকে, সেকেন্ড দিলাম। ওকে ফাইন। তো এখন এই যে নির্দিষ্ট আইডি আপনি এখানে সেট করে দিয়েছেন, এই আইডিতে আপনি কি করবেন, গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল করে আপনি কি করতে পারেন, আপনি এগুলোকে অ্যাসাইন করে দিতে পারেন। ওকে, অ্যাসাইন করে দিতে পারেন। যেমন ধরুন আপনি এখানে লিখবেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওকে, ডট ইনার এইচটিএমএল অথবা ইনার টেক্সট, আপনার ইচ্ছা। তো ইনার এইচটিএমএল এর মাঝে ধরুন কি করলাম, আমি এখানে অ্যাকচুয়ালি আওয়ারটাকে সেট করে দিলাম, আর আইডি অ্যাকচুয়ালি কোন আইডিতে সে শো করবে, হ্যাঁ, এই যে ই আইডির মাঝে কিন্তু এটাকে সে শো করবে। ওকে ফাইন। তো আমি একই রকম দিচ্ছি এগুলো, মিনিট, ওইখানে মিনিট একই রকম দিয়েছি, সাপোজ আইডি নামও আমি কি একই রকম দিয়েছি। ওকে, তারপরে এখানে সেকেন্ড দিয়েছি, ধরুন এখানে আমি সেকেন্ড দিলাম, এখানে সেকেন্ড দিলাম, অর্থাৎ একই রকম করে আমি দিলাম। ওকে ফাইন। তো এখন আপনি যে কাজটি করবেন, যেমন ধরুন আমি এরকমভাবে এটা করেছি, তো সবচেয়ে বেটার হয়, যেমন যেহেতু আমি সেট ইন্টারভাল ব্যবহার করব, আমি এখানে একটা ফাংশন নিয়ে নিতে পারি। ওকে, ফাংশন নিলাম, সাপোজ আমি দিলাম যে ক্লক দিলাম। ওকে, ফাংশন ক্লক। তো ক্লকের মাঝে আমি এটা দিলাম, তো ধরুন ক্লক কি হলো, এইখানে সমাপ্ত হলো, অর্থাৎ আমি কি করলাম, একটা ফাংশনের মাঝে এখানে নিলাম। তো এখন আপনি যদি আপনার এই যে ফাংশনটা আছে, এটা সেট ইন্টারভালের মাঝে 1 সেকেন্ড পর পর কল করেন, তাহলে কিন্তু একটা ক্লক তৈরি হয়ে যায়। আপনি এখানে লিখবেন যে সেট ইন্টারভাল। ওকে, ইন্টারভাল। এখানে অ্যাকচুয়ালি আপনি কি করবেন, দুটো প্যারামিটার দেবেন, একটা হলো আপনার কি হবে ফাংশনটা, আর একটা ধরুন আপনি 1 সেকেন্ড পর পর কল করছেন এখানে, সাপোজ ধরুন এটা অ্যাকচুয়ালি ফাংশনই এখানে রেফার করা হয়। তো আপনি এখানে অ্যাকচুয়ালি এইভাবেই দেন, কোনো সমস্যা নেই, সেট ইন্টারভাল। ওকে ফাইন। তো আমি এখন ধরুন সেভ দিলাম, তো সেভ দেওয়ার পর ধরুন আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, এই যে ধরুন চলে আসছে এখানে। ওকে, অর্থাৎ আপনার ডিফল্ট যে টাইম জোনটা আপনার পিসিতে সেট করা, সে কী করছে, এটাকে দেখাচ্ছে, এখানে ঘন্টা দেখাচ্ছে, আর এখানে অ্যাকচুয়ালি মিনিট দেখাচ্ছে, আর এখানে সেকেন্ড দেখাচ্ছে, ঘন্টা মিনিট সেকেন্ড এরকমভাবে দেখাচ্ছে। তো এভাবে আপনি কি করতে পারেন, খুব সহজেই সেট ইন্টারভালের মাঝে আপনার ফাংশন তৈরি করে, ক্লক ফাংশন তৈরি করে কল করে আপনি ইজিলি একটা ক্লক তৈরি করতে পারেন। ওকে, একটা ঘড়ি তৈরি করতে পারেন। তো এরকম ধরুন আপনি আপনার মতো করে অনেক কাস্টম ফাংশন তৈরি করে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন সেট ইন্টারভাল করে। ওকে, তো ক্লিয়ার ইন্টারভালের আগে আমি আপনাদের
আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের পর্বে। তো ওকে ফাইন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে করেছি। ধন্যবাদ।